চলুন আজকে আমরা গাছের টপ 5 খাবার নিয়ে আলোচনা করি। যে খাবারগুলি সাধারণত নার্সারির লোক থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাগানি যারা কম্পিটিশন লেভেলে গাছ নিয়ে যায় তারা এই সমস্ত খাবারগুলি ব্যবহার করে থাকে। যে খাবারগুলি নর্মালি আমরাও প্রত্যেকে ব্যবহার করে থাকি, হয়তো আমরা সেই খাবারটিকে কখন কি ব্যবহার করতে হবে সেটা না জানার জন্য আমরা অকারণেই গাছে খাবারটি ব্যবহার করে ফেলি, যার ফলে খাবারটিও ওয়েস্ট হয় এবং গাছেও কোনো কাজে লাগে না। আজকে আমরা গাছের মাটি প্রস্তুতি থেকে শুরু করে কোন সময় কোন খাবার কিভাবে আপনার ব্যবহার করব, যে 5টি খাবারের কথা বলবো, এই 5টি খাবার যদি আপনার ছাদ বাগানে থাকে আপনি সেরা গাছ করতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে খাবারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো নিয়ে অনেকের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। অনেকে মনে করে এই হাড় গুঁড়ো গাছের গোড়ায় ব্যবহার করার অন্তত 3 থেকে 4 মাস পর সে খাবারে পরিণত হয়, কারণ অনেক শক্ত জিনিস ধীরে ধীরে পচতে শুরু করে। সত্যি কথা বলতে এই হাড়গুলো সাধারণত আপনার ব্যবহার করার মূল যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে, যদি আপনার পার্মানেন্ট গাছে ব্যবহার করেন তাহলে যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন, আর যদি সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করতেন তাহলে আপনার মাটি প্রস্তুতিটি 3 থেকে 4 মাস আগে আপনাকে করে রাখতে হবে এবং তার মধ্যে হাড়গুলোটিকে মিশিয়ে আপনার মাটিটিকে বস্তা ভরে রেখে দিতে হবে। পরবর্তীতে যখন ওই মাটি গাছে ব্যবহার করবেন সেই হাড়গুলোটি যে রয়েছে সেটাও গাছের উপযোগী হয়ে ওঠে এবং ফলে সেই মাটিতে যে কোনো একটা গাছ লাগালে কিন্তু সেই মাটির উর্বরতা শক্তি অনেকটা বেড়ে যায় এবং যে হাড় গুঁড়োগুলি থাকে সেগুলো অনেকটা কাজে লেগে যায়, যার ফলে গাছের সঠিক সার পেয়ে থাকে। অন্যথায় যদি আমি একটি গাছ লাগিয়ে থাকি, যে গাছটি সিজন ফ্লাওয়ার বা গাঁদা গাছ লাগিয়েছি, সেই গাঁদা গাছে আমি যদি এখন 2 দিন বা 3 দিন পর একটা চাপান সার হিসেবে হাড় গুঁড়ো প্রয়োগ করি, তবে সেই গাছের খাবারটি কিন্তু অন্যথায় বৃথা খাবার, তা কিন্তু কোনো কাজে লাগবে না। তো হাড় গুঁড়ো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যে সমস্ত পার্মানেন্ট গাছগুলো রয়েছে সেই পার্মানেন্ট গাছে আপনারা যখন ইচ্ছা মনে করে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, কারণ সেই সমস্ত গাছগুলো দীর্ঘ সময় বাগানে থাকবে। আর এই খাবারটা হয়তো 2 মাস 3 মাস পর পচে, সেটা একটা সাপোর্টিং খাবার, কন্টিনিউ একটা তার মধ্যে একটা খাবার দেবে। আর এই হাড়গুলোতে প্রচুর পরিমাণে থাকে ফসফরাস, যেটা গাছের বেড়ে ওঠার জন্য, গাছের রুট সিস্টেমের জন্য ভীষণ প্রয়োজন। তাই অবশ্যই আপনারা এই হাড়গুলোটিকে ব্যবহার করার আগে এই বিষয়গুলিকে একটু জেনে নেবেন। 2 নম্বর যে গাছের খাবারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিংকুচি বা হর্নমিল। এটার বিষয়টা অনেকটা বেশ ভালো। আপনার যদি কোনো গাছের গ্রোথটা খুব একটা বাড়ছে না, থেমে রয়েছে, তাহলে সেখানে আপনারা 1 চামচের মতো শিংকুচি আপনারা সেখানে ব্যবহার করতে পারেন। তাতে কি হয়, গাছের খাবারটি যখনই পড়বে অন্তত 7 থেকে 10 দিনের মাথায় গাছের খাবারটি গাছ পেয়ে যায় এবং এই হর্নমিলগুলো পচতে শুরু করে দেয় এবং পরবর্তীতে গাছ খুব তাড়াতাড়ি আবার গ্রোথ দিতে শুরু করে দেয় এবং গাছটি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পার্মানেন্ট গাছ রয়েছে সেই সমস্ত গাছের জন্য ভালো। সিজন ফ্লাওয়ার যদি আপনি করতে চান সেই সমস্ত গাছের ক্ষেত্রেও কিন্তু এই হর্নমিল আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে ফল গাছ সমস্ত গাছে কিন্তু এটা কিন্তু ব্যবহার করা যায় এবং বেশ উপযোগী একটি খাবার এবং গাছের গ্রোথের জন্য ভীষণ উপকারী। অনেক সময় দেখা যায় গাছের নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছ ঠিকঠাক বাড়ছে না, গাছে পিঞ্চিং করার পর ডাল বেরোচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই হাড়গুলো কিন্তু বেশ উপযোগী, যেটা কিন্তু আপনারা যদি আবার মাটি প্রস্তুতির সময় যদি গাছের গোড়ায় দিয়ে ব্যবহার করতে পারেন সেটা উপযোগী। বা আপনি যদি গাছের কোনো একটা খাবার তৈরি করে রাখতে চান যে আমি মাসে মাসে সেই খাবারটি ব্যবহার করব, তার মধ্যে যদি আপনার হাড় গুঁড়ো এবং শিংকুচি সবগুলি মিশিয়ে যদি আপনার একটা খাবার তৈরি করে সেটা ব্যবহার করেন, সেটাও ভীষণ উপকারী। তো সরাসরি গাছে প্রয়োগ করার থেকে যদি এই সমস্ত খাবারগুলিকে দীর্ঘদিন পচিয়ে এবং একটা উপযোগী খাবার তৈরি করে আপনারা ব্যবহার করেন, তাহলে সঠিক মাত্রায় তারা নাইট্রোজেন পেয়ে থাকে এবং সঠিক মাত্রায় গাছটি খাবারটি পেয়ে থাকে, ফলে গাছের গ্রোথটা অনেকটা ভালো গ্রো হয়। এবার এই সমস্ত হাড়গুলোগুলি আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। কেউ কখনো গাছের পাতাতে এই সমস্ত কিছুকে ছেটাতে যাবেন না বা জলে গুলে নিয়ে কখনো স্প্রে করতে যাবেন না, তবে কিন্তু গাছের অনেকটা ক্ষতি হতে পারে। 3 নম্বর যে খাবারটি রয়েছে সেটা হচ্ছে সরিষার খোল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার, যেটা আমরা প্রত্যেক ছাদ বাগানে ব্যবহার করে থাকি। এই সরিষার খোলের গুঁড়ো আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন বা আপনারা জলে ভিজিয়ে লিকুইড খাবার তৈরি করে ব্যবহার করতে পারেন। অনেকেই বলে এই খাবারটি নাকি গাছের বিরিয়ানি। এই খাবারটির মধ্যে নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে। একটি গাছ বেড়ে ওঠার জন্য যে সমস্ত খাদ্য উপাদানগুলির প্রয়োজন রয়েছে মোটামুটি সবকিছু কিন্তু এই সরিষার খোলের মধ্যে রয়েছে। আর বাগান করতে গেলে প্রত্যেকেই কম বেশি সরিষার খোল ব্যবহার করে থাকে। যদি আপনি ডাস্ট ব্যবহার করতে চান তাহলে ডাস্ট আপনারা ব্যবহার করতে পারেন। আর যে কোনো ডাস্ট গাছের গোড়ায় ব্যবহার করার পরে কিন্তু অন্তত 10 থেকে 12 দিনের মাথাতেই কিন্তু সেই গাছে কিন্তু খাবারের সে সাপ্লাই দিতে থাকে বা সোর্স দিতে থাকে। আর যদি লিকুইড করে থাকেন অবশ্যই 3 থেকে 4 দিন আপনার পচিয়ে নিয়ে তারপর পাতলা করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। লিকুইড খাবার সরাসরি গাছ খুব তাড়াতাড়ি নিতে পারে। এটা কিন্তু আরেকটি বিষয় রয়েছে। তো বেশ ভালো একটা দিক এই সরিষার খোল ব্যবহার করা এবং প্রত্যেকে এটা ব্যবহার করে। সিজন ফ্লাওয়ার থেকে শুরু করে আপনার ছাদ বাগানের যে কোনো গাছের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি ঘেঁষে কোনো গাছ করে থাকেন সেই সমস্ত গাছের ক্ষেত্রে একটু বুঝে শুনে ব্যবহার করবেন, না ব্যবহার করাটাই বেশি ভালো।
আর খোল পচাতে যদি কোনো কারণে পোকা হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় বা এই সমস্ত খোলের সঙ্গে ডিএপি বা অন্যান্য কিছু মিশিয়ে তার শক্তিশালীকে আরো পাওয়ারফুল করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাগান করার অভিজ্ঞতা অনেক বেশি লাগবে। আর যদি অন্যথায় আপনার তেমন অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু গাছের সর্বনাশ পর্যন্ত হয়ে যেতে পারে। তো অবশ্যই যদি নতুন বাগানি হয়ে থাকেন তেমন কোনো কিছু এক্সপেরিমেন্ট করা কোনো প্রয়োজন নেই, নর্মাল পাতলা জল আপনারা খোল ব্যবহার করুন। এবার যে খাবারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিম খোল। অবশ্যই গাছের গোড়াতে আপনাকে নিম খোল ব্যবহার করতে হবে। যে নিম খোলটি ব্যবহার করলে গাছের গোড়ায় চট করে পিঁপড়ে আক্রমণ করবে না, কেঁচোর আক্রমণ করবে না, নিমাটোল করবে না। যে গাছের গোড়াটি এর উপর নির্ভর করে গাছে ফুল ফল ধারণ করা, সেই গাছের গোড়াটিকে সুস্থ রাখতে কিন্তু এই নিম খোল অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে গাছের খাবার, নাইট্রোজেন, ফসফরাস এবং মোটামুটি খাদ্য উপাদান সবগুলি রয়েছে। তার সঙ্গে সঙ্গে এটি তিতে হওয়ার জন্য এই যে গাছের গোড়ায় বিভিন্ন ধরনের পোকামাকড় উপদ্রব সেটা অনেকটা কমিয়ে রাখে, যার ফলে গাছের রুট সিস্টেমকে ভালো রাখে এবং গাছকে অনেক ভালো রাখে। তো এটা আপনারা যে কোনো সময় যে কোনো ইয়েতে ব্যবহার করতে পারেন, কারণ এটা পচিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই বা এটা ব্যবহার করার 7 বা 10 দিন পর গাছের, তা না, যেদিন ব্যবহার করবেন সেদিন থেকেই ফ্রন্ট কাজ করা শুরু করে দেয়। তো অবশ্যই আপনারা আপনাদের গাছকে সুস্থ রাখতে হলে নিম খোল আপনারা ব্যবহার করেন, যে কোনো গাছে এটা ব্যবহার করা যাবে। আর 5 নম্বর যে লাস্ট খাবারটি কথা বলবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার। কোনো সারের যে কোনো কিছু যদি আপনার ছাদ বাগান যদি এই সমস্ত সারগুলি না থাকে, যদি আপনার শুধু গোবর সার বা ভার্মি কম্পোস্ট থাকে, তাদের গাছ যথেষ্টভাবে বেড়ে ওঠে। এর মধ্যে খাদ্য উপাদানের সমস্ত কিছু রয়েছে গাছ বেড়ে ওঠার জন্য, নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়ামের রয়েছে, এবং যে সমস্ত উপাদানগুলি যেমন ফসফরাস পটাশিয়ামের উপাদানটা অনেকটা কম থাকে, তার জন্য বাইরের সাপোর্টিং এর জন্য আমরা অনেক সময় হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু ব্যবহার করে থাকি, নিম খোল ব্যবহার করে থাকি, যাতে তার সাপোর্টটা অনেকটা বাড়ে এবং গাছ সঠিক খাবারটা পেয়ে থাকে। তো এই গোবর সার এবং যদি ভার্মি কম্পোস্ট আপনার থাকে, আপনি সরাসরি এটা মাটির মিশ্রণের মধ্যে ব্যবহার করে আপনি গাছে ব্যবহার করতে পারেন। এরা খুব ফ্রন্ট কাজ করে। আর যেটাই ব্যবহার করেন সবসময় যেন 1 বছর পুরনো গোবর সার এবং 1 বছরের পুরনো ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তাতে গাছের কিন্তু গতি অনেকটা ভালো হয়। আর যে কোনো মাটিতে এটা ব্যবহারের পরিমাণটা হচ্ছে মাটির মিশ্রণে একদম 30% অন্তত আপনারা এই সার ব্যবহার করুন। সিজন ফ্লাওয়ার হোক বা আপনার ছাদ বাগানের পার্মানেন্ট গাছ হোক, ইনডোর প্ল্যান্ট হোক, যে কোনো কিছু ক্ষেত্রে 30% আপনারা এই সারগুলি ব্যবহার করার চেষ্টা করেন। আর বাকি যে সমস্ত সারগুলি কথা বলেন সেগুলি কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হয়। অন্তত প্রত্যেকটা টবের জন্য 1 চামচ, হাফ চামচ, এরকম 10 ইঞ্চি মাপের টব হলে 1 চামচ, ঠিক আছে, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, 1 চামচ সরিষার খোল, এরকম 1 চামচ করে আপনারা ব্যবহার করবেন। আর বাকি যে খাবারগুলি থাকে নাইট্রোজেন বা অন্যান্য যে খাবারগুলি আছে, তারা যেমন মাটির উর্বরতা শক্তিকে বাড়াবে, অন্যান্য গাছের খাবারের সোর্সগুলিকে দেবে, নাইট্রোজেন দেবে এবং গাছকে মূলত বাড়িয়ে তোলার জন্য কিন্তু অবশ্যই ভার্মি কম্পোস্ট এবং গোবর সার অপরিহার্য। তো এই খাবারগুলি যদি আপনারা ব্যবহার করতে পারেন, আর এই খাবারগুলি যেভাবে আপনাদেরকে বলা হলে সেভাবে যদি আপনারা নিয়ম মতো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কাছে কোনো সমস্যা কিন্তু হবে না, গাছ এবং সুন্দরভাবে বেড়ে ওঠে। এবার এই সার ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু গাছে অনেক সমস্যা দেখা দেয়। আমি প্রথমেই বলি যে প্রত্যেকটা সারকে প্রত্যেকটা সময় আলাদা আলাদা করে ব্যবহার না করে আপনারা এই সমস্ত সারগুলিকে নিন। ধরুন আপনারা একটা গাছে চাপান সার ব্যবহার করবেন, আপনারা 1 মুঠো গোবর সার নিন, তার মধ্যে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ সরিষার খোল, 1 চামচ নিম খোল, এই সমস্ত কিছু দিয়ে মিশিয়ে ফেলুন। মিশিয়ে ফেলে একটা খাবার তৈরি করে আপনারা একটা পাত্রের মধ্যে রেখে দিন দীর্ঘ সময়, হয়তো 1 মাস বা 2 মাস, এবং তারপর যখনই গাছে খাবার দেবেন সেই খাবারটি আপনারা তুলে দেবেন। তাতে কি হবে, গাছে সরাসরি গাছ খাবার পাবে, ফ্রন্ট কাজ হবে এবং গাছ অনেক ভালো থাকবে, এবং তাতে কিন্তু আপনার গাছ কিন্তু নষ্ট হওয়ার প্রবণতা থাকবে না, গাছের চট করে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ ঘটবে না এবং গাছ অনেক ভালো থাকবে। এবং গাছের খাবারটি কিন্তু এভাবে প্রয়োগ করা হয়, আর এভাবে কিন্তু এই সিক্রেট খাবারগুলি তৈরি করে গাছে প্রয়োগ করা হয়। আপনাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনারা এইভাবে প্রয়োগ করে থাকেন, আপনাদের গাছের হেলথ অনেক ভালো থাকবে, গাছ অনেক ভালো থাকবে এবং গাছের কাছে আপনি গেলেই বুঝতে পারবেন যে গাছের বেশ উপযোগী খাবারগুলি রয়েছে। তার কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।